Welcome back to once again at our channel at Raj Method. প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা ইতিমধ্যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়ে গেছো। সেই অ্যাসাইনমেন্ট এর ধারাবাহিকতায় আজকে ক্লাস 7 এর আমরা অ্যাসাইনমেন্ট ইংরেজি সমস্যার সমাধান করব। চলো আমরা আগে জেনে নিই। I'm Sanaullah, lecturer in English, Tongi Pilot School and Girls College. প্রথমে আমরা সিলেবাসটা আগে দেখে নিই যে বিষয়টা দিয়েছে, যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে। অ্যাসাইনমেন্টে দুটো অংশ দিয়েছে, একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে আর একটা হোমওয়ার্ক দিয়েছে। আমরা ইউনিট যে লেজার টাইম, লেজার সম্পর্কে যে এ ডে ইন জেসন্স লাইফের সম্পর্কে যে লেসন 1 এবং 4 5 ট্রাভেলিং বাই ট্রেন 1 ট্রাভেলিং বাই ট্রেন 2 লেসন 4 5 এ এখান থেকে একটা হোমওয়ার্ক তৈরি করতে হবে। আর উপর থেকে একটা লেসন 1 থেকে জেসন্স লাইফের প্যাসেজটা মনোযোগ সহকারে পড়ে তোমার দৈনন্দিন রুটিন তৈরি করতে বলছে। পেজ নাম্বার 54 পৃষ্ঠায় দেখো এই জিসাস লাইফের প্যাসেজটা পড়ে মেক এ ডেইলি রুটিন বানাতে বলছে অ্যাকর্ডিংলি ফর ইওর ওন, তোমার নিজস্ব মতামতে। নাও ট্রাই টু ফলো দ্য রুটিন কমপ্লিটলি, পরিপূর্ণভাবে রুটিন বানানোর চেষ্টা করো ফর দ্য নেক্সট 3 ডেজ, পরবর্তী 3 দিন তুমি কি করবে উইদাউট এনি গ্যাপ, কোনো গ্যাপ ছাড়াই। After 3 days, 3 দিনের মধ্যে write on your own note sheet বা exercise book, তোমার খাতায় লিখে রাখো what you have really done for these 3 days, কি কি করেছো, and mention which portion, এবং mention উল্লেখ করো যে কোন অংশটা তুমি of রুটিনের you could not complete fully with practical reason, মানে practical reason কোন কারণে, মানে কোন বাস্তবিক কারণে তুমি যে দুটি কাজ করতে পারো না সেটা উল্লেখ করতে বলছে। আর হচ্ছে হোমওয়ার্ক বলছে তোমার একটা জার্নি বাই ট্রেন, একটা এক্সপেরিয়েন্স জার্নি বাই ট্রেন সম্পর্কে তুমি আলোকপাত করো। যদি তোমার থাকে তাহলে 5টা বা 6টা সেন্টেন্সে লিখতে বলছে, যদি না থাকে এক্সপেরিয়েন্স তাও লিখতে বলছে। তো আমরা আলোচনা করব আমাদের এক্সপেরিয়েন্স আছে। তো চলো যাই অ্যাসাইনমেন্ট 3, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাস 7। ক্লাস 7 এ আমার দৈনন্দিন যে কাজটি 6টা থেকে কি করব, আমি ঘুম থেকে 6টার সময় উঠবো। এরপর হলো 6:30 মিনিটে আমরা এক্সারসাইজ প্রাতঃভ্রমণ, সকালবেলা ভ্রমণ হাঁটাহাঁটি করব। এরপর আধা ঘন্টা হাঁটার পরে আমরা 7টার সময় আমরা নাস্তা করব। 7টায় নাস্তা করাবো, 7:30 থেকে 8:30 পর্যন্ত আমরা স্টাডি করব, পড়াশোনা করব। যেহেতু আমি ছাত্র, অ্যাজ আই এম স্টুডেন্ট, আমি পড়াশোনা করতে আমাকে পড়াশোনা করব। এরপর 9টা থেকে 4টা পর্যন্ত আমরা স্কুলে থাকি, সুতরাং আমাকে স্কুলে থাকতে হবে, স্কুলে 9টা থেকে 4টা পর্যন্ত। এরপর 4টা থেকে 5টা প্লে উইথ ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলা করি, আমাকে বিকেল বেলা খেলতে হয়, খেলা করি। এরপর 5টা থেকে 6টা আমার টিচার আসে, আমাকে পড়ায় ম্যাথ এবং সায়েন্স, বিজ্ঞান এবং ম্যাথ পড়ায়, ওই স্যারের কাছে আমি পড়ি। এরপর 6:15 থেকে 7:15 দিকে আমার আরেক টিচার, ইংরেজি টিচার আমাকে পড়ান। এরপর 7টা থেকে 8টা পর্যন্ত স্পেন্ড উইথ টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি সময় কাটাই। এরপর 8টা থেকে 9টা আমি হোমওয়ার্ক করি, আমার টিচার যে হোমওয়ার্ক দিয়েছে আমি হোমওয়ার্ক করি। 9টা থেকে 9:30টার মধ্যে আমি সাফার করি, মানে খাওয়া দাওয়া, রাতের খাবার খাই, সাফার বলা এটাকে। এরপর 9:30 থেকে 10:30 পর্যন্ত আমি ওয়াচিং টেলিভিশন, টিভি দেখি। এরপর 10:30 আমি গো টু বেড, ফুলি রেস্টে চলে যাই। এছাড়া আমার দৈনন্দিন জীবনের রুটিন। তুমি এছাড়া ব্যতিক্রম তুমি লিখতে পারো, তুমি যা মনে করো যে তুমি এছাড়া অন্য কিছু করো, তুমি অ্যাড করতে পারো, অথবা তুমি এখান থেকে মাইনাসও করতে পারো। এরপর হলো যে কাজটি কি হয়েছে, দুইটা অংশ বাদ পড়ে গেছে, আমরা সেটা লিখবো। আমার দৈনন্দিন জীবন থেকে দুইটা কাজ আমি প্রতিদিন ঠিক মতো করছি, কিন্তু দুইটা অংশ কি হয়েছে, বাদ হয়ে গেছে। সেটা দেখো, I have been able to complete almost 90% of the task of my daily routine. Daily routine আমি প্রায় 90% অংশ কাজ করে ফেলেছি। Unfortunately, দুর্ভাগ্যক্রমে I have missed, আমার ছুটে গেছে, বাদ হয়ে গেছে, 2 of them, দুটি কাজ, which যেটা হচ্ছে I would have loved doing, যেটা আমি করতে খুব পছন্দ করি। সে দুটো কি কি কাজ, one is playing একটা হচ্ছে আমার বন্ধু with my friends, বন্ধুদের সাথে খেলা করা, and the other is watching television, এবং অন্যটা হচ্ছে কি আমরা টেলিভিশন দেখা। এই যে বন্ধুদের সাথে খেলা করা আর টেলিভিশন দেখা, আমার কাজ দুটো খুবই গুরুত্বপূর্ণ, মানে পছন্দের কাজ, কিন্তু আমি দুটো কাজ করতে পারিনি। as I had to sit for the, দুটো কারণটা হচ্ছে কি, যেহেতু আমাকে পরীক্ষায় ফাইনাল অনলাইন এক্সামিনেশন,
for the last 2 weeks যেহেতু আমাকে ব্যস্ত থাকতে হয়েছে গত 2 সপ্তাহ পরীক্ষায় অনলাইন পরীক্ষা নিয়ে so I could not complete them সুতরাং আমি এই দুটি কি ক্লাস করতে পারিনি since যেহেতু I had to study hard যেহেতু আমাকে কি করতেছে অনেক পড়াশোনা করতে হয়েছে এই ছিল আমাদের কি এটা অ্যাসাইনমেন্ট এখন আমরা পরে হোমওয়ার্ক আরেকটা দেওয়া 2 নম্বর প্রশ্ন দেখো হোমওয়ার্কে বলছে ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স যদি তোমার থাকে ইয়েস আমরা বলবো ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্স আমার এক্সপেরিয়েন্স আছে জার্নি বাই ট্রেন সম্পর্কে সেটা সম্পর্কে আমরা লিখব দেখো সেটা হচ্ছে কি ইয়েস আই ডু হ্যাভ অ্যান এক্সপেরিয়েন্স অন জার্নি বাই ট্রেন হ্যাঁ আমার একটা ট্রেন জার্নি আছে সেটা হচ্ছে কি লাস্ট ইয়ার আই মেড এ জার্নি বাই ট্রেন আমি গত বছর ট্রেন জার্নি করেছি উইথ মাই ফাদার আমার বাবার সাথে কি হয়েছে আমরা উই ওয়েন্ট টু ভিজিট আওয়ার রিলেটিভস আমরা আত্মীয়র বাড়ি বেড়াতে গেছিলাম ইন রাজশাহীতে অ্যাকচুয়ালি আই স্যাট বাই দ্য উইন্ডো প্রকৃতপক্ষে আমি কি করছি সত্যিকার অর্থে আমি জানলার ধারে বসেছিলাম কনসিকুয়েন্টলি যার ফলশ্রুতিতে I could see sublime beauty of the countryside আমি দেশের গ্রাম অঞ্চলের কি একদম অপরূপ সৌন্দর্যটা আমি কি করছি অবলোকন করছি আমি দেখেছি I saw paddy field আমি ধান ক্ষেত দেখেছি রিভার নদী দেখেছি and a lot of trees অনেক গাছপালা দেখেছি ইন্টারেস্টিংলি আনন্দের বিষয় হচ্ছে যে I thought আমি ভাবছিলাম of walking হাঁটাহাঁটি করব from compartment to compartment এক কামরা থেকে আরেক কামরা আমরা কি করছিলাম আমি চিন্তা করছিলাম হাঁটাহাঁটি করব বাট মাই ফাদার ডিডন্ট লেট মি কিন্তু আমার বাবা আমাকে সেটা কি অনুমতি দেননি ডু দ্যাট এটা করতে এই ছিল হোমওয়ার্ক বন্ধুরা তোমরা যারা দেখছো সুন্দর করে অ্যাসাইনমেন্ট এভাবে লিখবে however it was a great experience এটা হচ্ছে যাই হোক এটা আমার একটা হলো বড় অভিজ্ঞতা ফর মি আমার জন্য and I will never forget it আমি এটা কখনো ভুলে যাব না এটা এক্সপেরিয়েন্স জীবনের কিছু থেকে থাকে ছোটকালে আমার এক্সপেরিয়েন্স আমি এই কাজটা করেছিলাম যাও তোমরা যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি চেপে দিলে আমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্ট গুলো দেব সেই নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে থ্যাংক এ লট ওয়ান্স अगेन আল্লাহ হাফেজ